রূপকথার জগতের বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের জন্য একটি পৌরাণিক গল্প নিয়ে এসেছি। তো আমি তো আমার মতো করে তোমাদের গল্প শোনাচ্ছি, কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাবে তোমরা কী ধরনের গল্প শুনতে চাও, কী ধরনের গল্প শুনতে তোমাদের ভালো লাগে, বা আমি যে গল্প বলছি এটা তোমাদের কেমন লাগছে, বা আরও কী করলে এটা সুন্দর হবে। এ ধরনের কিছু কমেন্ট আমাকে করবে, না হলে তো আমি বুঝতে পারবো না। তো আর চার কথা না বাড়িয়ে চলো আমরা গল্পটি শুনি। গল্পটি নারায়ণ এবং নারদ মুনিকে নিয়ে। তো নারায়ণ বসে আছেন, পাশে উনার লক্ষ্মী দেবী। তো উনি হাসছেন, একটু একটু মিটিমিটি হাসছেন। তো লক্ষ্মী দেবী বলছেন, প্রভু তুমি কেন হাসছো? তো উনি বলছেন, আমার ভক্ত নারদ আসছেন, তো এই জন্য আমি খুব খুশি, তাই হাসছি। তো ঠিক আছে, দেখা গেল সত্যি তাই। নারদ মুনি বীণা বাজাতে বাজাতে, নারায়ণ বলতে বলতে প্রভুর কাছে চলে এলেন এবং প্রভুকে প্রণাম করলেন, করে বললেন, প্রভু আমার একটি কথা, আমি তো সব সময় নারায়ণ নারায়ণ বলতে থাকি, কিন্তু দেখুন মর্ত্যবাসীদের অবস্থা, ওরা সারা দিনে একবারও আপনার নাম নেওয়ার সময় পায় না, নাম নেয় না। ওরা সংসারের মায়ায় একদম বদ্ধ হয়ে গেছে, ওরা সংসার ছাড়া কিছুই বুঝে না। প্রভুর যে নাম নিতে হয় এটা ওদের মনেই থাকে না। তো নারায়ণ বললেন, হে নারদ, ঠিকই বলেছ তুমি। তো আচ্ছা যাকগে, বাদ দেও ওসব কথা। তোমার সঙ্গে আমার একটা দরকার আছে, তুমি আমার একটা কাজ করবে। তো নারদ মুনি বললেন, প্রভু বলুন কি করব। তো উনি বললেন যে আমি তোমাকে এক বাটি সর্ষের তেল দিচ্ছি, আর এই তো তেলটা নিয়ে তুমি সারাদিন আমার চারপাশে প্রদক্ষিণ করবে। কিন্তু একটা কথা মনে রেখো, এক ফুটা তেলও কিন্তু মাটিতে পড়তে পারবে না, যদি পড়ে তাহলে মহা সর্বনাশ। এটা কিন্তু তোমাকে মনে রাখতেই হবে। তো নারদ মুনি বললেন, ঠিক আছে প্রভু, হবে। তো নারায়ণ উনাকে এক বাটি তেল দিলেন। তো তেলটা কানায় কানায় পরিপূর্ণ। তো নারদ মুনি সেই তেলটা নিয়ে প্রভুর চারপাশে ঘোরা আরম্ভ করলেন। তো উনি ঘুরবেন কি, একটু এদিক সেদিক হলেই তেলটা পড়ে যাওয়ার উপক্রম। উনি তেলের থেকে চোখ সরাতেই পারছেন না, মন অন্যদিকে নিতেই পারছেন না, এত কানায় কানায় পরিপূর্ণ তেল প্রভু দিয়েছেন। তো উনি খুব সাবধানতার সঙ্গে তেলটা নিয়ে প্রভুর চারপাশে ঘুরছেন। তো এইভাবে করছেন, করতে করতে যখন সন্ধে হয়ে গেল, নারায়ণ বললেন, ঠিক আছে নারদ, হয়ে গেছে, আর লাগবে না, এখন তুমি তেলের বাটিটা রেখে দাও। তো নারদও যথারীতি প্রভুর কথা মতো রেখে দিলেন। তো তেলটা রাখার পর প্রভু বললেন, যে আচ্ছা নারদ বলো তো, এই যে তুমি তেলের বাটিটা নিয়ে আমার চারপাশ প্রদক্ষিণ করলে, তো তুমি কতবার নারায়ণ নারায়ণ বলেছ? তো নারদ মুনি বললেন, আমি নারায়ণ বলবো কি প্রভু, আপনি তেলের বাটিটা এত কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েছেন যে সেটা বলা সম্ভব নয়। আমি তেলের বাটি থেকে চোখ সরাতেই পারছি না, এই রকমভাবে আপনি পরিপূর্ণ করে দিয়েছেন। তো নারায়ণ হেসে বললেন, নারদ, সংসার সমুদ্রটাও এরকম, এই রকম কানায় কানায় পরিপূর্ণ, জঞ্জালে যন্ত্রণায় সব কিছুতে। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, ওরা তো এই মায়া মোহ যন্ত্রণার মধ্যে থেকেও একবার হলেও আমার নাম নেই। তুমি তো সেটাও পারোনি, তাহলে বলো তো, তুমিই বলো, আমি কিছু বলবো না। তো নারদ মুনি তো লজ্জায় মাথা নিচু করে নিলেন, ওনার আর কিছু বলার নেই, যে সত্যিই তো ওরা তো একবার হলেও নেই। আর আমার এই তেলের বাটির মতোই তো সংসার সমুদ্রটা,
পুরা আজ এতটুকুই। এই তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে।